নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের প্রথম পৃষ্ঠাটার পড়া। দেখো, প্রথম পৃষ্ঠায় আছে বনের পথে। আলী বাবা কচ্ছির এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লা দিকে চাঁদের আলোয় ভাসছে চারপাশ। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। তবে মাথায় সব সময় ঘোরে সেই চিচিং ফাঁক। তোমরা আগে পড়াটা ভালো করে পড়বে, তারপর নিচে কি কি প্রশ্ন বলেছে সেগুলো লিখবে। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। দেখো কোন কোনগুলো রঙিন আছে। কয়ে বয়ে এটা রঙিন আছে, কয়ে তয়ে এটা রঙিন আছে, কয়ে কয়ে আঁকা এটাও রঙিন আছে, কয়ে লয়ে আঁকা এটা রঙিন করা আছে। তাহলে এগুলোকে তোমাদের ভেঙে লিখতে হবে। দেখো লেখা আছে কয়ে কয়ে ক যোগ ক, কয়ে বয়ে ক যোগ ব, কয়ে তয়ে ক যোগ ত, আর আছে কয়ে লয়ে ক যোগ ল। এইভাবে তোমাদের এগুলো ভেঙে লিখতে হবে। এরপর বলেছে দেখো, এসো একই রকমের নতুন কথা শিখি। এক্কা এই কয়ে কয়াকার এক্কা, ময়ে হর্ষ কয়তায় হর্ষ মুক্তি, কয়লয় আঁকা দন্তস্ব ক্লাস, আর প কয় বয়ে পক্ষ। দেখো এই যে কয়ে কয়ে দিয়ে লেখা আছে এক্কা, কয়ে বয়ে দিয়ে লেখা আছে পক্ষ, কয়ে তয় দিয়ে দেওয়া আছে মুক্তি, আর কয়লয় দেওয়া আছে ক্লাস। তারপরে আছে ঘর পূরণ করে। তালবস্য যোগ কয়তয় কি হবে? এই দুটো যোগ করলে হয়ে যাবে তালবস্য কয়তয় কি হয়? শক্ত। ধয়ে আঁকা কয়ে কয়ে আঁকা কি হবে? দুটো যোগ করলে কি হবে? ধয়ে আঁকা কয়ে কয়ে আঁকা ধাক্কা। দেখো নিচে বলেছে শিক্ষার্থীদের যুক্ত ব্যঞ্জনের ব্যবহার ও তৈরির ধারণা গঠন হবে। শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন প্রয়োগ করতে শিখবে। এই যে এগুলোকে কি বলা হয়? যুক্ত ব্যঞ্জন। কয়ে 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 বয়ে কয়ে তয়ে কয়ে লয় এগুলোকে বলা হয় যুক্ত ব্যঞ্জন। এগুলো আমরা ভেঙে লিখছি। তাহলে পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো তারপরের পৃষ্ঠায় আছে ঘুড়ি ওড়াবার দিন। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। শুক্রবার এলে কার ভারী মজা? বিক্রমের। বিক্রমের কি বার এলে খুব ভারী মজা? শুক্রবার এলে। সামনে শনি রবির ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। তাহলে কারা কারা ঘুড়ি ওড়াতে দক্ষ? টিপু আর বিক্রম দুজনে ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই। দেখো পড়াটা বলে দিলাম, তোমরাও পড়াটা পড়বে। এরপর কি বলেছে দেখো, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। রঙিন অংশে কি লেখা আছে? কয় রফলা, এখানেও আছে কয় রফলা, এখানে আছে কয় মূর্ধন্যষয়ে, আর দেখো এখানেও দেওয়া আছে কয় মূর্ধন্যষয়ে। তাহলে কয় রফলাটা ভেঙে লিখলে কি হবে? কয় রফলা কি আসছে? রফলা, তাহলে ক যোগ র, আর এটা কি? কয়ে মূর্ধন্যষয়ে, ক যোগ মূর্ধন্যষয়। এসো একই রকমের নতুন কথা শিখি। ব কয় রফলা বক্র, চ কয় রফলা চক্র, প কয়ে মূর্ধন্যষয় পক্ষ, ও কয়ে মূর্ধন্যষয় র অক্ষ। তাহলে কয় রফলা কয়ে মূর্ধন্যষয় দিয়ে আমরা আরো নতুন কথা জেনে গেলাম। এরপরে বলেছে দেখো ঘর পূরণ করি। কয় রফলা যোগ ম যোগ তালবস্য, এই তিনটি যোগ করলে কি হবে? ক্রমশ। কয় রফলা ম তালবস্য ক্রমশ। তাহলে এখানে লিখে দিলাম কয় রফলা ম তালবস্য ক্রমশ। দন্তস্ব যোগ কয় মূর্ধন্যষয় যোগ ম কি হবে? সক্ষম। দন্তস্ব কয় মূর্ধন্যষয়ে ম কি হয়ে গেল? সক্ষম। তারপরে আছে কয় রফলা যোগ ময় হর্ষই যোগ ক কি হবে? ক্রমিক। কয় রফলা ময় হর্ষই ক ক্রমিক। তারপরে আছে তালবস্যয় হর্ষই কয় মূর্ধন্যষয় ক কি হবে? শিক্ষক। তালবস্যয় হর্ষই কয় মূর্ধন্যষয় ক শিক্ষক। তাহলে এই চারটি শব্দ পেয়ে গেলাম। এর পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠা আছে দেখো, আকাশে কত তারা। রাতের আকাশে অসংখ্য তারা, মগ্ন হয়ে গুনি। দিনের আকাশে থাকে রবি। রবি মানে কি? সূর্য। তাহলে দিনের আকাশে কি দেখতে পাই? আমরা সূর্য দেখতে পাই। তার আলোয় জাগ্রত থাকে চারপাশ।
রবির কিরণে মুছে যায় সব গ্লানি, মুগ্ধ হয়ে দেখি। তাহলে পড়াটা বলে দিলাম। এরপর কি কি প্রশ্ন আছে দেখে নিই। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। কি কি দেওয়া আছে? ক্ষয়ে জফলা, গয়ে দন্ত নয়ে, গয়ে রফলা, গয়ে লয়ে আর গয়ে ধয়ে। এইগুলোকে আমরা ভেঙে লিখব। ক্ষয়ে জফলা, কি আসছে? জফলা উঞ্জ আসছে, তাহলে খ যোগ উঞ্জ, ক্ষয়ে জফলা। তারপরে কি আছে? গয়ে দন্ত নয়, গ যোগ দন্ত ন, গয়ে দন্ত নয়। গয়ে রফলা, গ যোগ র, গয়ে লয়, গ যোগ ল, গয়ে ধয়ে, গ যোগ ধ, গয়ে ধয়। এসো একই রকমের নতুন কথা শিখি। তাহলে ক্ষয়ে জফলা, গয়ে দন্ত নয়ে, গয়ে রফলা, গয়ে লয়ে আর গয়ে ধয়ে, এগুলো দিয়ে নতুন কথা লেখা আছে। দেখো, মুখ্য, ভগ্ন, অগ্র, গ্রাম, গ্লাস আর দগ্ধ। তারপরে দেওয়া আছে ঘর পূরণ করি, একটি করে দেওয়া হলো। ক্ষয় জফলা আঁকা তয় হর্ষ খ্যাতি, এটা যদি ভেঙে লিখি কি হবে? ক্ষয় জফলা আঁকা যোগ তয় হর্ষই খ্যাতি। তারপরে আছে দেখো দন্তস্ব ক্ষয় জফলা সখ্য, এটা আমরা ভেঙে কিভাবে লিখবো? দন্তস্ব যোগ ক্ষয়ে জফলা সখ্য। তারপরে আছে রুগ্ন, রয় হর্ষ গয় দন্ত নয়, এটা ভেঙে লিখবো কিভাবে? রয় হর্ষ যোগ গয় দন্ত নয়, রুগ্ন। তারপরে আছে গয় রফলা আঁকা ম গ্রাম, এটা আমরা ভেঙে কিভাবে লিখবো? গয় রফলা আঁকা যোগ ম গ্রাম। দয়ে হর্ষ গয়ে ধয়ে, এটা ভেঙে লিখবো দয়ে হর্ষ যোগ গয়ে ধয়ে দুগ্ধ। এইভাবে তোমাদের এই ঘরগুলো পূরণ করতে হবে। এরপর কি পড়া আছে দেখে নাও। এরপরের পৃষ্ঠায় পড়া আছে খেলার মাঠে। আজ ছিল ফাইনাল খেলা, গ্যালারিতে খুব ভিড়, দিক বিদিক থেকে লোক এসেছে, কোনো দলই গোল করতে পারলো না। খেলা শেষে দু দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। যুগ্ম মানে কি? দুজনে একসাথে, মানে দুই দলকে একসাথে বিজয়ী ঘোষণা করা হলো। একজন আহত হওয়ায় খেলার বিঘ্ন ঘটেছিল। বিঘ্ন মানে কি? বিঘ্ন মানে হলো বাধা, মানে খেলায় বাধা ঘটেছিল। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে উঠল। শীঘ্র মানে হলো তাড়াতাড়ি। মাঠে চিকিৎসক থাকায় সে তাড়াতাড়ি সেরে উঠল। তাহলে তোমাদের পড়াটা বলে দিলাম। এরপর কি প্রশ্ন আছে দেখে নাও। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। কি কি দেওয়া আছে? গয়ে জফলা, গয়ে বয়ে, গয়ে ময়ে, ঘয় দন্ত নয়ে আর ঘয়ে রফলা। এগুলো তোমাদের ভেঙে লিখতে হবে। গয়ে বয়ে ভাঙলে কি হবে? গ যোগ ব। গয়ে ময়ে গ যোগ ম। ঘয় দন্ত নয়ে ঘ যোগ দন্ত ন। ঘয় রফলা ঘ যোগ র আর গয়ে জফলা গ যোগ উঞ্জ। এইভাবে তোমাদের এগুলো ভাঙতে হবে। এসো একই রকমের নতুন কথা শিখি। গয়ে জফলা দিয়ে নতুন কথা যোগ্য, গয়ে ময়ে দিয়ে বাগ্নি, পয়ে রফলা আঁকা মধ্যাহ্ন প্রাণ আর তমগ্ন, ত ময়কা ক্ষয় দন্ত নয়, তমগ্ন। এরপর আছে বাম দিকের সাথে ডান দিক মেলায়, দিক বিদিক, গ্যালারি, যুগ্ম, বিঘ্ন আর শীঘ্র। আর এদিকে আছে তাড়াতাড়ি, বাধা, চারদিক, মাঠে বসার জায়গা আর দুজন একসাথে। দেখো একটা করে দেওয়া আছে শীঘ্র মানে হলো তাড়াতাড়ি, দিক বিদিক হবে চারিদিক, তাহলে এটার সাথে মিলিয়ে দিলাম চারিদিক। গ্যালারি হবে মাঠে বসার জায়গা, তাহলে এটার সাথে এটা মিলিয়ে দিলাম। যুগ্ম হবে দুজনে একসাথে, এটার সাথে এটা মিলিয়ে হবে বাধা, এটার সাথে এটা মিলিয়ে দিলাম। এইভাবে এগুলো করতে হবে। তাহলে আশা করছি তোমরা আজকের ক্লাসের পড়াটা এবং প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, সাথে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।